এ সময় টমেটো খুব সস্তা যাচ্ছে। আর বাড়িতে এইরকম টমেটোর একটা খাট্টা মিঠা রেসিপি আমি মনে করছি না দিলেই নয়। আমি খুলনায় গেলে এই খাবারটা প্রায় খেতাম। যাই হোক, খুলনার মানুষরা এই খাবারটা খায় গরমে। খাটা মানে এটা টমেটোর টক বা ডাল, এটা ঝোল এত খেতে মজা লাগে, বিশ্বাস করেন। আপনার এটার সাথে আপনার আর কিচ্ছু লাগবে না, দারুণ লাগে খেতে। তো আজকে আমি মনে করলাম যে রোজায় আমার মুখের টেস্টটা একটু বাড়বে এটা খেতে ইচ্ছে করলো, আমি আজকে তাই করে দেখাচ্ছি। আমি মনে করলাম আমার দর্শকদের সাথেও একটু শেয়ার করি। যাই হোক, আমি টমেটো কেটে টুকরা করে এটাকে একটু তেল দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে এটা আমি পানি দিয়ে ফেলি, এটা ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে এখন আমি এটা একটু মরিচের গুঁড়া, একটু হালকা হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে এখন আমি একটু পানি দিব, গরম পানি দিয়ে ভালো করে এটা ঢেকে ফুটাবো। ভালো করে ফুটানো হয়ে যাবে যখন, আমি 3 মগ পানি আমার আন্দাজে দিয়েছি। আধা কেজি টমেটো, আধা কেজিরও বেশি আমি নিয়েছি। আর এটা এখন আমি ঢেকে দিব। ঢাকা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে যখন এটা গলে যাবে, তারপরে আমি এটা এখন দেখছি যে এটা গলেছে নাকি টমেটোগুলো। যে একটু গলে থাকলে একটু নেড়ে দেখলে বোঝা যাবে এটা গলছে। আচ্ছা, এখন যখন এটা গলে যাবে তখন আমি এটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে এটাকে ম্যাশ করার পরে আপনার এই যে টমেটোর যে মানে খোসাগুলো থাকে, বিচি খোসা, এগুলো আপনার ছেঁকে আমি তুলে ফেলে দিব। এটা দেখতে ভালো লাগে না, তাই আমি এটা ফেলে দিব। আমার দরকার এটা ঝোল টমেটোর, আর এই খোসাগুলো মুখে থাকলে বিরক্ত লাগে। তাই এটা যখন একটু হয়ে যাবে, ও আচ্ছা, আমি একটু রসুন আর একটু পেঁয়াজ কুচি দিব আর একটু কাঁচামরিচ কুচি। আচ্ছা, এটা যখন ভালো করে গোলা শুরু করবে তখনই আমি এই কাজটা করে ছেঁকে এগুলো ফেলে দিয়ে এখন আমি বাগার দিচ্ছি। বাগারে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও একটু শুকনো মরিচ আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে এটা ভেজে, ডাল যেভাবে বাগার দিই ঠিক তেমনই হবে। বাগার দেওয়া হয়ে গেলে এটাকে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি টমেটোটার উপরে ঢেলে কিছুক্ষণ ফোটানোর পরে একটু ধনেপাতা দিয়ে এটা আমার রান্না হয়ে যাবে। আর খেতে একটু চেখে দেখতে পারেন, এটা টক মিষ্টি, বা একটু চিনিও দিতে পারেন যদি লাগে, কিন্তু টমেটো টক তো সে আন্দাজে আপনি একটু হালকা করে একটু চিনিও দিতে পারেন। খেতে মন্দ লাগবে না, ভালোই লাগবে, স্বাদটা বাড়বে। আর পেঁয়াজটা কিন্তু ঠিক এরকমই লাল লাল হবে, বেশি পোড়াবেন না, সেটা টেস্ট নষ্ট হয়ে যাবে। আর এই হয়ে গেল আমার বাগারটা দেওয়া হয়ে গেল। এবার আমি এখন এটা এখন আমি চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারি, আর আপনাদের যদি পছন্দ হয় ধনেপাতা দিতে পারেন। আমি একটু হালকা করে দিয়েছি, আমি পছন্দ করলেও আমার বাড়িতে অনেকেই ধনিয়া পছন্দ করে না। ধনিয়া পাতাটা এই জন্য আমি একটু অ্যাভয়েড করি। একটু ফোটানো হয়ে গেলে আমার এই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সাথে যদি আপনি মনে করেন যে এই রোজায়
আপনার অন্যান্য সাইড ডিশ হিসেবে এই খাবারটা অনায়াসে রাখতে পারেন। খাবারটা আমি বলবো যে একটু খেয়ে দেখবেন, হয়তো খেয়ে দেখেছেন অনেকেই। তা আমার রেসিপি একদম সিম্পল, আপনারা করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আরও বেশি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আমার পাশে থেকে এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার এই রেসিপিটা যদি